এবং গুলিস্তানে যারা ব্যবসায়ী রয়েছে তারা কান্নাকাটি করতেছে, চাঁদাবাজির শিকার, সন্ত্রাসের শিকার, দুর্নীতির শিকার। আজকে শাহজাহানপুরে বিভিন্ন জায়গায় গিয়েছে, এখানে হলো চাঁদাবাজির একটা সমস্যা রয়েছে এবং এখানে হলো পানির সমস্যা রয়েছে। আমরা এগুলো ইনশাল্লাহ সমাধান করব। আমরা ইসলামিক ফাউন্ডেশনকে শক্তিশালী করব, যাতে হলো বাংলাদেশের সকল স্কুল মাদ্রাসাগুলোতে মানুষ বেসিক যে ইসলামিক এডুকেশনটা এটা পায়। এখানে আমাদের 5টা থানা রয়েছে। এই 5টা থানার মধ্যে ঢাকা মেডিকেল পিজির রোগীরা ভালো স্বাস্থ্য ব্যবস্থা পায় না। আমরা এটার সমাধান করব। আমরা যদি তারপরে হলো মতিঝিলে যাই, মতিঝিলে হলো এটা ফাইন্যান্সিয়াল একটা সেক্টর, সেখানে হলো হাই স্পিডের ওয়াইফাইয়ের ব্যবস্থা করব এবং এটা সুন্দরভাবে ব্যবস্থা করব যাতে মতিঝিলটা অ্যাজ এ ফাইন্যান্সিয়াল সেক্টর হিসাবে সুন্দরভাবে গড়ে ওঠে। সেখানে একটা ডোবা আছে, এখানে পার্ক হওয়ার কথা, এখনও হয়নি। এটা আমরা ব্যবস্থা করব। মতিঝিলের আমি গতকাল এলাকাবাসীর সাথে সাক্ষাৎ করেছি। মতিঝিলের নাগরিক যে সমস্যাগুলো, সেখানে পার্ক নাই। আমরা সেখানে অনেকগুলো সরকারি জমি আছে যেগুলো দখল হয়ে আছে, আমরা এগুলো উদ্ধার করে পার্ক বানাবো, বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড বানাবো। এবং তারা বলেছে সেখানে মাদকের বিশাল সমস্যা, আমরা সেই মাদকের সমস্যা দূরীভূত করব। এবং সেখানে ধুলোবালি এবং যানজটের সমস্যা, অর্থাৎ রাস্তাগুলো দখল করে সেখানে হলো বিভিন্ন দোকান বসানো হয়েছে, আমরা যানজট মুক্ত করব। আমরা আজকে শাহজাহানপুরে বিভিন্ন জায়গায় গিয়েছে, এখানে হলো চাঁদাবাজির একটা সমস্যা রয়েছে এবং এখানে হলো পানির সমস্যা রয়েছে। আমরা এগুলো ইনশাল্লাহ সমাধান করব এবং মাদকের সমস্যা রয়েছে, আমরা এগুলো সমাধান করব। সাথে সাথে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই ঢাকা 8 আসনে আপনারা জানেন যে পল্টন কেন্দ্রিক ইসলামিক ফাউন্ডেশন আলেম ওলামারা রয়েছে। আমরা ইসলামিক ফাউন্ডেশনকে শক্তিশালী করব, যাতে হলো বাংলাদেশের সকল স্কুল মাদ্রাসাগুলোতে মানুষ বেসিক যে ইসলামিক এডুকেশনটা এটা পায়, যাতে ইথিক্যাল জায়গাটা হলো ঠিক থাকে। এবং গুলিস্তানে যারা ব্যবসায়ী রয়েছে তারা কান্নাকাটি করতেছে, চাঁদাবাজির শিকার, সন্ত্রাসের শিকার, দুর্নীতির শিকার। ইনশাল্লাহ আমরা চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি এই এরিয়াতে বন্ধ করব। এবং আপনি এখানে জানেন যে আমাদের এখানে ব্যুরোক্রেসি অর্থাৎ সচিবালয় রয়েছে, যেটা দুর্নীতির একটা হলো হেডকোয়ার্টার। আমরা এখানে সবাই যে দুর্নীতি করে তা না, অনেক কর্মকর্তা এখানে দুর্নীতির সাথে জড়িত। আমরা ইনশাল্লাহ বাংলাদেশ একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করব ইনশাল্লাহ। হাবিবুল্লাহ বাহারে মিডিয়াতে এসেছে, আমাদের ডিম ছড়েছে, এটা তো প্রকাশ্যে। আমাদের ইট পাটকেলও নিক্ষেপ করেছিল এবং সেখানে হলো যেমন ওরা একটা স্ট্র্যাটেজি নিয়েছে, অর্থাৎ ঘুষি দিয়েছে নিচ করে, এটা তার মিডিয়াতেও দেখা যায় না। ভিড়ের মধ্যে অনেক ঘুষি দিয়েছিল। আমার কিন্তু শরীর এখনও ঠিক হয় না এবং অনেকেই খুব বিপর্যস্ত অবস্থা। এবং সেখানে কিন্তু সাংবাদিকদের উপরেও আঘাত করেছে, তারা পুলিশের উপরে অ্যাটাক করেছে। তো আমরা আশা করি যে আমরা অপেক্ষা করব। এবং এখানে পুরো রাত তারা মিডিয়া ট্রায়াল চালিয়েছে। একজনের ক্যাপ পরা, ওনার ক্যাপের উপরে এআই দিয়ে ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে এবং বিএনপির আইসিটি যিনি সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান, উনি এটা প্রচারণা করেছে। এবং আমার একজন ফ্রেন্ড লিস্টে রয়েছে যে উনিও এটা দিয়েছে, পরে আমাকে সরি বলেছে, বা এটা যে এআই আমি বুঝি নাই। তো তারা এই ধরনের বিভিন্ন প্রোপাগান্ডা অংশ নিচ্ছে। আমরা জনগণের কাছে বিচার দিলাম, জনগণ এটার বিচার করবে।